আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তাই না? পরীক্ষা দেওয়ার পরে প্রথম সাময়িকে তো কিছুদিন পর আমরা আবার আমাদের অনলাইন ক্লাস শুরু করেছি। তো সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তো আমাদের যেহেতু ঈদের বন্ধের পরেই বেশি দিন আমরা সময় পাবো না দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞার, তাই আমাদের এখন থেকেই পড়াশোনাগুলো একটু একটু চালিয়ে যেতে হচ্ছে। সেজন্য মন খারাপ করবে না, ঠিক আছে? তোমরা যদি এখন না পড়ো অল্প অল্প, তাহলে পরীক্ষায় হয়তোবা সেটা তোমাদের জন্য চাপ হয়ে যাবে। কারণ ঈদের বন্ধের জন্য আমাদের কিছুদিন ছুটির জন্য, ঠিক আছে, পড়াশোনা হয়তো তেমন একটা করা হবে না। তাই এখন থেকে অল্প অল্প করে তোমরা যেগুলো সহজ সেই বিষয়গুলো একটু একটু পড়ে নাও। তাহলে দেখো, আমি তোমাদের সেকেন্ড ক্লাস টেস্টের যে সিলেবাস আছে সেটা একটু দেখো তোমরা। হ্যাঁ, সেখানে তোমাদের EFT বুক মানে ইংলিশ ফর টুডেতে ইউনিট 11 থেকে ইউনিট 15 পর্যন্ত তোমাদের সিলেবাসে নির্ধারিত আছে। তোমরা একটু খেয়াল করে দেখবে। তাহলে সেখান থেকে আজকে আমরা পড়াবো। তো যেহেতু আমরা রোজা রাখছে বাসায়, ঠিক আছে, তোমাদের গার্ডিয়ানরা কিংবা তোমরা হয়তো বা অনেকে রাখছো, সেই জন্য খুব বেশি চাপ দিব না, অল্প অল্প করে যেগুলো সহজ তোমাদের জন্য সেগুলোই পড়াবো, ঠিক আছে? তো আমাদেরকে খুব বেশি কষ্ট দেওয়ার মতো আমরা কোনো পড়া দিব না, ঠিক আছে? তো দেখো, এখন তোমাদের যে ইংলিশ ফর টুডে বা EFT বুক, ঠিক আছে, আমি এখানে লিখেছি। দেখো, আজকে আমরা পড়বো ইউনিট 11 and 12 ইংলিশ ফর টুডে বুকটা নাও। এই যে আমি শো করছি, সেখানে দেখো পেজ নাম্বার 22-তে চলে যাও। 22, এখানে ইউনিট 11 থেকে 15 পর্যন্ত আমরা দুই ভাগে ভাগ করেছি, মানে আজকে ইউনিট 11 and 12 পড়বো। এরপরে ক্লাসে আমরা 13 থেকে 15 পড়বো, ঠিক আছে? এগুলো পড়তে খুব বেশি প্রেশারের দরকার নাই, সেই জন্য আমি এখন সেগুলোই পড়াচ্ছি। তাহলে দেখো, ইউনিট 11টা সবাই হলো হাতে নাও বইটা। তাহলে এখানে সুন্দর সুন্দর পিকচার আছে, যেগুলো দেখে আমরা পড়তে খুব ভালো লাগবে, আমাদের পড়াটাও সহজ হবে। এখন দেখো, ইউনিট 11 এখানে কি লিখেছে? কমেন্টস মানে নির্দেশ দেয়া, নির্দেশনা, ঠিক আছে? তো কমেন্টস মানে আমরা একজনকে অনেক সময় নির্দেশ দিই, কিংবা তোমরা দেখেছো অ্যাসেম্বলিতে আমাদের যে পিটি করায় সে আমাদেরকে কমেন্ট দেয়, তাই না? মানে যে সবাই পিটির জন্য দাঁড়িয়ে যাওয়া, অ্যাসেম্বলির জন্য এখন আমরা জাতীয় সঙ্গীত করবো, তাই না? তাহলে এগুলো কি? কমেন্ট। এখন দেখো এখানে কি বলছে নাম্বারে? লুক, লিসেন অ্যান্ড সে। তাহলে দেখো, শোনো এবং বলো। তাহলে কিন্তু তিনটা কাজ করতে বলছে। প্রথমে দেখো, তারপরে শোনো, তারপরে বলো। তাহলে দেখো তো এখানে কি আছে? কতগুলো ছবি আছে। এখানে প্রথমে কি লিখছে? ওপেন, মানে ও একটা বই খুলছে, সেজন্য কি ওপেন দিয়েছে। তাহলে ওপেন মানে কি? আমি এখানে দেখো ওয়ার্ডগুলো একটু করে লিখে দিয়েছি। ওপেন মানে খোলা, ওপেন খোলা, যে কোনো কিছু খোলাকে কি বোঝায়? ওপেন। এরপরে দেখো ক্লোজ, ক্লোজ মানে সে বইটাকে বন্ধ রেখেছে। তাহলে এখানে দেখো ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজ মানে কি? বন্ধ করা। এরপরে দেখো শো মি, তাহলে ওকে বলছে আমাকে দেখাও, তোমার হাতে কি আছে? দুজন কথা বলছে। শো মি, শো মি মানে শো মানে দেখানো, মি মানে আমাকে। তাহলে আমাকে দেখাও, হ্যাঁ, আমাকে দেখাও। তাহলে আমি তিনটা ওয়ার্ডে মিনিট একটু করে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম। এরপরে দেখো বি নাম্বার, লিসেন অ্যান্ড সে, তাহলে শোনো এবং বলো। তাহলে দেখো এখানে প্রথমে কি বলছে? ওপেন দি উইন্ডো, ওপেন দি উইন্ডো। তা আগে সেটা শুনতে হবে। আমাকে যদি কেউ কমান্ড দেয় যে আমি ওপেন দি উইন্ডো, তাহলে আমি শুনে কি করলাম? ওপেন করে দিলাম জানালাটা, জানালা খুলে দিলাম। তাহলে জানালাটা খুলে দাও। এরপরে যদি বলি তোমাদেরকে, যদি আমি বলি ক্লোজ দি ডোর, অনেক সময় ক্লাসে বলি না, হ্যাঁ, ক্লোজ দি ডোর মানে দরজাটি কি? বন্ধ করো। তাহলে আমি প্রথমে শুনলাম, দেন কাজটি করলাম। তাহলে এরপরে দেখো শো মি ইয়োর ব্যাগ, তাহলে আমাকে তোমার ব্যাগটি দেখাও। তাহলে আমি বলার পরে সে আমাকে কি? ব্যাগটা দেখাবে, তাই না? তো তাহলে এগুলো আমরা একজন আরেকজনকে কি করি? কমেন্ট দিয়ে থাকি। এরপরে সি নাম্বারে দেখো সে অ্যান্ড ম্যাচ, তাহলে দুই পাশে দুই ধরনের, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, ছবি দেওয়া আছে। এখানে বলছে কি? প্রথমে ওপেন ইয়োর ব্যাগ, তাহলে এখানে প্রথমে দুইটা ছেলে বসে আছে, সেখানে ওরা একটা হাতে বই নিয়ে বসে আছে, আর একটা গার্ল আছে, মেয়ে, সে একটা ব্যাগ নিয়ে বসে আছে। তাহলে ওপেন ইয়োর ব্যাগ, সে চেন খুলছে। তাহলে এখানে ম্যাচ করতে বলেছে, ঠিক আছে? তাহলে সেটা কোন দিকে যাবে?
এই যে ওপেন ইয়োর ব্যাগ। এরপরে দেখো শো মি ইয়োর বুক, তাহলে আমাকে তোমার বইটি দেখাও। এখানে দুজনের মধ্যে কিন্তু কথা হচ্ছে, আমাকে বইটি দেখাও। তাহলে এটা কি শো মি ইয়োর বুক। তাহলে এই জিনিসগুলো তোমরা নিজেরা করবে, দেখবে অনেক ভালো লাগবে। ম্যাচিং গুলো এই যে এখানে বসাতে পারো পেন্সিল দিয়ে, কোথায় কি বসবে। এরপরে দেখো পরের পেজে যাও, তাহলে দেখো 23 পেজে লুক লিসেন অ্যান্ড সে ট্রেস ইন দি এয়ার। তাহলে শোনো, দেখো, শোনো এবং বলো এবং সেটা খুঁজে নাও। ট্রেস ইন দি এয়ার মানে কি, সেটা খুঁজে নাও বা বাতাসের থেকে সেটা খুঁজে নাও। এয়ার মানে আসলে বোঝাচ্ছে কি সেটা খুঁজে নিতে। তাহলে আই, এখানে একটা ক্যাপিটাল লেটার আই দেওয়া আছে, দেখো ডট দেওয়া আছে, সেগুলো তোমরা পেন্সিল দিয়ে ভরাট করে ফেলবে। এরপর স্মল লেটারের আই দেওয়া আছে, তাই না, এগুলো তো তোমরা জানো। তাহলে আই ফর ইনসেক্টস, আই ফর ইনসেক্টস, অথবা আই ফর আইসক্রিম হয়, আই ফর ইঙ্ক হয়, আই ফর আয়রন হয়। সেগুলো হচ্ছে ওয়ার্ড মেকিং এর জন্য একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে ওরা। ইনসেক্টস মানে পোকামাকড়, এই যে দেখো এখানে পোকামাকড়, ঠিক আছে। ইনসেক্টস মানে পিঁপড়া আছে, এখানে একটা বি আছে, তাহলে এগুলোকে কি বলে, পোকামাকড়। তাহলে এখানে সে অ্যান্ড রিড ট্রেস অ্যান্ড রাইট, আইটা তোমাদেরকে কি সুন্দর করে বলে বলে সেটা লিখতে বলছে। তাহলে এই যে দেখো স্মল লেটার আইটা তোমরা এগুলো পেন্সিল দিয়ে করবে বাসায়, ঠিক আছে। এরপরে দেখো সে ট্রেস অ্যান্ড রাইট, তাহলে এখানে কি বলছে, এই যে পিকচার দেওয়া আছে একটা, তাহলে বলো, খুঁজে নাও এবং লিখো। তাহলে এখানে বলছি কি, আমরা পড়েছি না আই ফর ইনসেক্টস, তাহলে এখানে স্মল লেটারে ইনসেক্টসটা লিখে দিয়েছে। এরপরে দেখো এখানে দুইটা হাইট করে দিয়েছে, মানে ওয়ার্ডগুলো, সেগুলো তোমরা যদি বানানটা পারো এখানে সেটা রাইট অ্যালফাবেটটা দিয়ে তোমরা কি করতে পারবে, সেটা অ্যালফাবেটটা দিয়ে তোমরা কি করতে পারবে, ফিল করতে পারবে, ফিল আপ করতে পারবে। আর এগুলো বাসায় তোমরা নিজেরা করবে। এখানে তোমরা কিন্তু কি পাচ্ছ, ওয়ার্ড মেকিং পাচ্ছ, প্লাস ওয়ার্ড মিনিং পাচ্ছ, অনেকগুলো শব্দের অর্থ, কমান্ডের মানে কি বলছো সেটা বুঝতে পারছো সেন্টেন্স মেকিংয়ের জন্য। হ্যাঁ, তাহলে ফিলিং দ্য গ্যাপসের জন্য তোমরা এগুলো ভালোভাবে পড়বে। এরপরে দেখো পরের পেজে যাও, ইউনিট 12 নাম্বারস। নাম্বারস মানে কি, সংখ্যা গণনা, ঠিক আছে। এর আগে আমরা 1 থেকে 4 পর্যন্ত পড়িয়েছিলাম না। তাহলে এখানে দেখো লুক লিসেন অ্যান্ড সে ট্রেস ইন দি এয়ার কাউন্ট, তাহলে বলছে দেখো, শোনো এবং বলো এবং বাতাসে সেটা খুঁজে নিয়ে কাউন্ট করো। তাহলে 1 2 3 4 5, আমরা 5 পর্যন্ত কাউন্ট করলাম। তাহলে এখানে দেখো 5টা তোমরা পেন্সিল দিয়ে করার জন্য সুন্দর করে দেওয়া হচ্ছে। এখানে কিছু অ্যান্ডস দেওয়া আছে, পিঁপড়া। তাহলে হাউ মেনি, এরকম প্রশ্ন আসতে পারে, ধরো হাউ মেনি অ্যান্ডস দেয়ার ইন দি পিকচার, অথবা হাউ মেনি অ্যান্ডস দেয়ার ইন ইউর টেক্সট বুক, তোমার বইয়ে কয়টা অ্যান্ডস দেওয়া আছে। তাহলে এখানে 5 অ্যান্ডস না, আমরা এই যে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এগুলো একটু ভালোভাবে পাশে করবে। এরপরে দেখো সে অ্যান্ড রিড ট্রেস অ্যান্ড রাইট, তাহলে 5টা সুন্দর করে এখানে লিখতে বলছে। এরপরে দেখো 1 2 3 4, এখানে কি বসবে 5। তাহলে এগুলো কিন্তু পেন্সিল দিয়ে তোমরা সুন্দরভাবে বাসায় করতে পারবে, মজা লাগবে আশা করি। এরপরে দেখো কাউন্ট ট্রেস অ্যান্ড রাইট, তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 5টা ডিম না, হ্যাঁ 5 eggs, তাহলে এখানে কয়টা সংখ্যা লিখবো, 5। এরপর দেখো 1 2 3 4 4 balls। এরপরে দেখো 1 goat, ছাগল, ছাগল কয়টা, একটা ছাগল। এরপরে দেখো 1 2 2 dogs, তাহলে এখানে কত বসবে 2। এরপরে দেখো 1 2 3 4 5 5 hens। এরপরে 1 2 3 3 cats, তাহলে এগুলো কিন্তু কি, এই যে বিভিন্ন, এখানে দেখো ওয়ার্ডের নাম, বিভিন্ন জিনিসের নামও শিখতে পারবে আর কাউন্টিংও করতে পারবে, ঠিক আছে। এরপরের পেজে যাও, দেখো এখানে 25 পেজে অ্যালফাবেট, কেমন। এখানে দেখো লুক লিসেন অ্যান্ড সে ট্রেস ইন দি এয়ার, তাহলে আগের মতোই আই ফর আমরা ইনসেক্টস করেছিলাম। এখন যেটা তোমরা ফিল আপ করার জন্য স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, জে ফর জার, ঠিক আছে। এছাড়াও জে ফর জাগ হয়, জে ফর জেলি হয়, জে ফর জ্যাম হয়, ঠিক আছে। তাহলে এখানে জার দেওয়া আছে, তোমরা এটা শিখতে পারো। এরপরে এখানে যেটা তোমাদের করার জন্য স্মল লেটার সরি ক্যাপিটালে দেওয়া আছে, স্মল লেটার তোমরা এখানে পেন্সিল দিয়ে সুন্দর করে সেগুলো লিখে ফেলতে পারো। 3 নাম্বারে দেখো সে ট্রেস অ্যান্ড রাইট, তাহলে এখানে দেখো জারে ভিতরে একটা অ্যাপল দেওয়া আছে, অ্যাপলের ভিতরে কিছু ইনসেক্টস, হ্যাঁ আমরা পড়েছিলাম ইনসেক্টস দেওয়া আছে। তাহলে এখানে জারটা তোমাদেরকে লেখার জন্য সুন্দর করে দিয়েছে এবং কিছু মিসিং লেটার দিয়েছে, সেগুলো তোমরা জারটা শিখলে সেটা পারবে, সেগুলো পেন্সিল দিয়ে করে রাখবে।
তাহলে এখানে প্রশ্ন আসতে পারে অনেক সময় যে হাউ মেনি অ্যান্টস দেয়ার ইন দি পিকচার, তাহলে পিকচারে হাউ মেনি অ্যান্টস দেয়ার ইন দি জার, জারের ভিতর কয়টা ইনসেক্টস বা পোকামাকড় আছে, তাহলে 2 ইনসেক্টস, ঠিক আছে 2 ইনসেক্টস, দেয়ার আর 2 ইনসেক্টস ইন দি জার। তাহলে এগুলো একটু ভালোভাবে খেয়াল করে পড়বে, সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি হতে পারে, আসতে পারে। তো আজকে আমরা ইউনিট 11 এবং ইউনিট 12 পড়লাম, তোমাদের জন্য সেটা বাসায় পড়া দিলাম, মানে ইউনিট 11 এবং 12 ভালোভাবে তোমরা নিজেরা বাসায় সেগুলো ভালোভাবে প্রতিটা জিনিস পড়বে, ঠিক আছে। তো আমি ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি, চাইলে তোমরা সেগুলো দেখে ভালোভাবে অর্থ বুঝে করতে পারবে। তো আজকে এ পর্যন্ত আমি ইউনিট 11 এবং 12টা পড়া দিলাম তোমাদেরকে বাসায়, 13 থেকে 15 আমরা নেক্সট ক্লাসে পড়বো। এগুলোতে যদি কোনো সমস্যা ফেস করো আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আশা করি সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।